আজকের এপিসোড শুরু হয় একেবারে ভয়ঙ্কর একটি সিন দিয়ে। আকাশের মধ্যে দিয়ে উড়ে আসছে ইনোসেন্ট জিরো, তার সাথে রয়েছে এক ঝাঁক ড্র্যাগন। জিরো খুব এক্সাইটেড, কারণ সে অবশেষে ম্যাশ বার্নডেডের সাথে দেখা করতে যাচ্ছে। এরপর স্টোরি আবার ফিরে যায় আগের এপিসোডের ফাইটে। ম্যাশ তার হেল ফর টেকনিক ব্যবহার করে ম্যাকারনের ওপর, কিন্তু সবাই অবাক হয়ে দেখে ম্যাকারন ঠিকই উঠে দাঁড়ায়। এই অ্যাটাক তার উপর তেমন কোনো প্রভাবই ফেলে না। ম্যাকারন কিছু সার্কাস্টিক কথা বলে ম্যাশকে, তারপর ফাইট আবার শুরু হয়। কিন্তু হঠাৎ করেই ম্যাকারন বুঝে যায় ম্যাশ এখনও পুরো শক্তি ব্যবহার করছে না। সে একজন স্টুডেন্টকে বলে ম্যাশের ক্লোকের ভেতরে লুকানো ক্রিম পাফটাকে কেড়ে নিতে। ক্রিম পাফটা চলে যাওয়ার পর ম্যাশ আর ম্যাকারন আবার মুখোমুখি হয়। এবার ম্যাকারন ব্যবহার করে তার মিউজিক থিমড ফিস্ট ম্যাজিক। এই ম্যাজিক ম্যাশের ইয়ারড্রাম ড্যামেজ করতে শুরু করে। ম্যাকারন বলে শুধু পাঞ্চ দিয়ে তার ম্যাজিক ভাঙা যাবে না, একটার পর একটা সাউন্ড বেসড অ্যাট্যাক ম্যাশের উপর পড়তে থাকে। এরপর ম্যাকারন বিশাল এক অর্কেস্ট্রা সামান করে। পুরো ব্যাটেলফিল্ড জুড়ে এক বিশাল শকওয়েভ ছড়িয়ে পড়ে। চারদিকে শুধু ধুলো আর ধ্বংস। ধুলো সরে যাওয়ার পর ম্যাকারন দেখে ম্যাশ কোথাও নেই। ঠিক তখনই ম্যাশ নিচ থেকে উঠে এসে ম্যাকারনকে টেনে মাটির নিচে ঢুকিয়ে দেয়। ফিন এক্সপ্লেন করে কিভাবে ম্যাশ ডিগিং করে অর্কেস্ট্রা অ্যাট্যাক এড়িয়ে গেছে। মাটির মধ্যে আটকে থাকা ম্যাকারনকে ম্যাশ একেবারে ফুটবলের মতো কিক করে। এরপর তার ওপর লাফিয়ে উঠে একের পর এক পাঞ্চ। শেষে ম্যাশ দূরে সরে যায়। ম্যাকারন তখন তার ট্রু ফর্মে ট্রান্সফর্ম করে। ম্যাশ অবাক হয়ে যায়, তার কাছে এই ট্রান্সফরমেশনটা খুবই অদ্ভুত লাগে। এইদিকে অন্যদিকে রিও জানতে পারে ইনোসেন্ট জিরো আবার মুভ করছে। সে সিকিউরিটি ফোর্সেসকে অ্যালার্ট করতে বলে এবং অটার আর কাল্ডোকে ইস্টার্নে পাঠাতে বলে টাইম বাই করার জন্য। আবার ফিরে আসি ম্যাশ আর ম্যাকারনের ফাইটে। ম্যাকারন হঠাৎ টেলিপোর্ট করে ম্যাশের কাছে এসে তার কানে ফিসফিস করে। এই সাউন্ড ম্যাশকে মাটিতে ফেলে দেয়। পুরো অডিয়েন্স শকড। ম্যাশ আবার ট্রিক করে কাউন্টার অ্যাটাক করতে যায়, কিন্তু ম্যাকারন ফিঙ্গার স্ন্যাপ করে টেলিপোর্ট হয়ে যায়। আবার স্ন্যাপ, আবার কিক। ম্যাকারন বলে এই ফর্মে সে নিজেই সাউন্ড হয়ে গেছে। কাল্ডো বলে ম্যাশ যদি হিট করতে চায় তাহলে তাকে সাউন্ডের থেকেও ফাস্টার হতে হবে। ঠিক যখনই মনে হয় ম্যাশ হেরে যাবে, তখন সে সাউন্ড ট্রান্সফারের প্রপার্টি ব্যবহার করে অ্যাটাক ডজ করে। ম্যাকারন আবার ফিঙ্গার স্ন্যাপ করতে যায়, কিন্তু সে দেখে তার আঙুলের টার্টার সস। ম্যাশ এই সুযোগে একটা পাওয়ারফুল ল্যারিয়েট মারে। ম্যাকারন উঠে দাঁড়িয়ে ম্যাশকে ওয়ার্দি অপোনেন্ট বলে। এরপর সামন করে ডেথ গং। সে বলে 1 মিনিটের মধ্যে এটা বাজবে। যদি বাজে তাহলে ম্যাশ শেষ। এটা থামাতে হলে ম্যাশকে ম্যাকারনের ওয়ান্ড কেড়ে নিতে হবে। টাইম কমতে থাকে। ম্যাশ ধরতে পারছে না ম্যাকারনকে। শেষ 10 সেকেন্ডে ম্যাশ পুরো ল্যান্ডমাস তুলে ছুঁড়ে মারে। ম্যাকারন ডিস্ট্রাকশনের মধ্যে ম্যাশ সেই ল্যান্ডমাস ভেঙে সামনে চলে আসে। এখন ম্যাকারন শুধু ডানে বা বাঁয়ে মুভ করতে পারে। শেষ পর্যন্ত ম্যাশ তার পিঙ্কি ফিঙ্গার ধুরে ফেলে। একসাথে ওয়ান্ড কেড়ে নিয়ে ভেঙে দেয়। ডেথ গং ডিজাপিয়ার হয়ে যায়। ম্যাকারন হেরে যাওয়া মেনে নেয়। ম্যাশ উইন করে। ঠিক তখনই সিনে আসে ইনোসেন্ট জিরো আর তার মিনিয়ন্স। জিরো টাইম স্টপ করে ম্যাশের সামনে আসে এবং শকিং ট্রুথ রিভিল করে। ম্যাশ হলো তার ছেলে। এই রেভেলেশনের পর ওয়ালবার্গ সামনে আসে। জিরো আর ওয়ালবার্গ একে অপরের মুখোমুখি দাঁড়ায়। একটা এপিক ব্যাটেল আসছে। এপিসোড এখানেই শেষ।